ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেহেতু আপনারা ক্যামেরার ওপারে আছেন। তো এরকম গরম গরম স্টু আর সাথে এরকম সেঁকা পাউরুটি। দেখুন আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি একদম স্টুটাকে। নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো চিকেন স্টু। এখন যেহেতু ওয়েদারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর এই ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু প্রায় বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক বেশ অসুস্থ হয়ে পড়ছে। আর এই অসুস্থর কারণে কিন্তু মুখের স্বাদটাই চলে গেছে, মানে কিছু খেতেই চাইছে না। তাই আজকে কিন্তু আমি একদম হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব স্বাস্থ্যকর কিন্তু এই চিকেন স্টুটা। তো চলুন কিভাবে বানাই আজকের এই চিকেন স্টুটা আপনারা দেখবেন। আর আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে চিকেন, আর নিয়েছি কিছু সবজি। তো এই সবজিগুলো কিন্তু আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো শুধু আপনাদেরকে কেটেও আমি দেখাবো কিভাবে কাটতে হয়। চিকেন স্টুয়ের কিন্তু সবজি কিন্তু যেরকম সেরকম কাটলে কিন্তু হয় না, সমানভাবে কাটলে তবেই কিন্তু চিকেন স্টুর একটা আলাদাই স্বাদ আসে। তাহলে চলুন চটপট আজকে আমি কিভাবে চিকেন স্টুটা বানাই আপনারাও দেখে নেবেন। আসুন বন্ধুরা, এখানে আমি চিকেন স্টুটা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি পেঁপে। পেঁপেটাকে কিন্তু আমি এইভাবে ছুলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি বিনস, নিয়েছি আলু, নিয়েছি গাজর, আর নিয়েছি দুটো টমেটো। এবার আমি সবজিগুলো কিভাবে কাটি সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন, তাহলে ঠিক বুঝতে পেরে যাবেন। তো প্রথমে আমি এই গাজরটাকে দুভাগ করে নিচ্ছি। এই সবজি কাটার কাছেই কিন্তু চিকেন স্টুয়ের স্বাদটা কিন্তু বেড়ে যায়। এবার এটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেবো। এই দেখুন আমি কিন্তু 4 ভাগ করে নিয়েছি। যেহেতু এই গাজরটা একটু সরু বলেই কিন্তু আমি এইভাবে নিয়েছি। যদি মোটা গাজর হয় তাহলে কিন্তু এখান মানে মাঝখান থেকে কিন্তু আবারও ভাগ করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি কেটে নেবো সবজিগুলো। এই দেখুন একইভাবে কিন্তু গাজরটা আমি কেটে নিলাম। এবার যে আলুগুলো নিয়েছিলাম এই আলুগুলো শুধু মাঝখান থেকে আমি দুফালি করে নেব। চিকেন স্টু কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার আমি এই বিনসগুলোকে কেটে নেব। বিনসগুলোকে কিন্তু একদম ছোট করব না, তো মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি। মানে সব কটা সবজি যদি সমান থাকে দেখতেও ভালো লাগবে চিকেন স্টুটা, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে। দেখুন তো এবার পেঁপেটাকে আমি কেটে নেব। পেঁপেটা কিন্তু সমানভাবে রেখে কিন্তু কাটতে হবে। তো এইরকম একটু লম্বা করে করে আমি কেটে নেব। এই দেখুন এইরকম কিন্তু লম্বা রাখছি, বেশি মোটাও করিনি আবার বেশি কিন্তু পাতলাও করিনি। দেখুন তো ঠিক এইরকমই রেখেছি। তো এইভাবে কিন্তু বাকি পেঁপেটাও আমি কেটে নেব। পেঁপেটাও আমার কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকেও কেটে নেব। ঠিক এইভাবে কিন্তু টমেটোটাকে কেটে নিচ্ছে। আর বন্ধুরা এদিকে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। দেখুন চিকেনটাই গায়ে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভেতর অবধি যায়। তো এইভাবে কেটে নেওয়ার জন্য কিন্তু মশলাগুলো একদম ভেতর অবধি যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু কাটাকুটি আমার একদম শেষ হয়ে গেছে, আর কোনো কিছু কাটাকুটি নেই। তো চলুন এবারে গিয়ে উনুনটাকে আমি ধরিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এই সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও এই স্টুটাকে বানাতে পারেন। তো ফোড়নে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। নিয়েছি এখানে লং, এলাচ আর দারচিনি। এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, এগুলোকেও হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নরম করে নেব। বন্ধুরা অন্যান্য তরকারিতে পেঁয়াজটাকে আমরা যেমন ভেজে একদম লাল করে নিই, এই চিকেন স্টুতে কিন্তু পেঁয়াজটাকে একদম লাল করা যাবে না। পেঁয়াজের রঙটাই রাখতে হবে, তবে পেঁয়াজটাকে কিন্তু নরম করে নিতে হবে। ঠিক সেই রকমই কিন্তু আমি এখানে পেঁয়াজটা নরম করে নিয়েছি। দেখুন
আর পেঁয়াজের কালারটা কিন্তু সেম আছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো ধনেপাতার গড়াটা। তো এগুলোকে হালকা একটুখানি আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি উইথ বোন চিকেনটাও দিয়ে দেবো এখানটায়, আর সাথে দিয়ে দেবো আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলু আর মাংসটাকে কিন্তু এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কিন্তু 3 মিনিট হাতে ধরে কিন্তু ভেজে নেব, বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। ঠিক 3 মিনিট হয়ে গেছে, আর দেখুন মাংসের গায়ে কিন্তু কোনো রকম লাল দাগ পড়েনি। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো পেঁপে, দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো টমেটো, আর সাথে দিয়ে দেবো এখানে লবণ, পরিমাণ মতো লবণটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা সুগার পেশেন্ট আছেন অবশ্যই কিন্তু এখানে আলুটা একদম স্কিপ করবে। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, তো এখানে একটুখানি আমি কালারের জন্য কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। তো এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা করে ভেজে নেব। তো আমি কিন্তু এখানে এখনো বিনসটাকে দিইনি, তো বিনসটাকে আমি দেবো কখন সেটা আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আবারও 3 মিনিট সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানটায় কেটে রাখা বিনস, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এটাকে দিয়েও কিন্তু 3 মিনিট আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের সাথে কিন্তু সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম, তো আবার আমি জলও দিয়েছি, তাই এখানে কিন্তু আরো একটু লবণ আমি দিয়ে দেব। তো এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব 15 থেকে 20 মিনিট। বন্ধুরা, স্টুটা ঢাকা দিয়ে ফোটাচ্ছি, এতেই যে স্মেল বেরোচ্ছে যে আপনাদেরকে কি বলবো। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব সবজি আর মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সবজিগুলো কিন্তু একদম ওয়েল কুক হয়েছে, বেশিও সিদ্ধ হয়নি, আবার একদম যে কাঁচা আছে তাও কিন্তু না। আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেন স্টুয়ের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখুন। তো এবার আমি এই স্টুয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে কিন্তু মিশিয়ে নেবো একদম স্টুয়ের মধ্যে। এতে করে কিন্তু স্টুটা একটু ঘন হয়ে যাবে। যদি আপনারা না চান কর্নফ্লাওয়ারটা দিতে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়া, আর দেবো অল্প একটু জিরা গুঁড়া। তো এবার এগুলো মিশিয়ে আমি নামিয়ে নেবো এই চিকেন স্টুটাকে। ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আপনারা ক্যামেরার ওপারে আছেন, তো আপনাদেরকে তো এইভাবে বোঝানো সম্ভব নয়। আপনারা যদি আমার মতো করে বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু একদম স্বাদটা একই রকম আসবে। আর এই চিকেন স্টু কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। তো এবার আমি এই চিকেন স্টুটাকে নামিয়ে নেব। এখন স্টুটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এর কারণ এই স্টুয়ের সাথে আমি এখানটায় খাওয়ার জন্য নিয়েছি 2 কোয়ার্টার পাউরুটি। এই কোয়ার্টার পাউরুটি দিয়ে কিন্তু স্টুটা খেতে বেশি ভালো লাগে। তো আমি একটা বটি দিয়ে কিন্তু এই পাউরুটিগুলোকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন।
পাউরুটিগুলো তো আমি এখানে কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু খেতে গেলে কিন্তু স্কুয়ের সাথে একদমই ভালো লাগবে না, তাই আমি এই পাউরুটিগুলোকে একটুখানি আঁচে আমি প্রথমে সেঁকে নেব। রুটিটা শেখার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি একটা রুটি ভাজা জালি। তো এবার এর ওপরে কিন্তু রুটিগুলো দিয়ে আমি সেঁকে নেব। এখানে কিন্তু উনুনটা একদম বন্ধ করে দিয়েছি, যে আঁচটা আছে তাতেই কিন্তু রুটিগুলো সেঁকা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই রুটির সাথে কিন্তু একটু বাটার লাগিয়েও সেঁকে নিতে পারেন। আমি আর এখানে বাটার ব্যবহার করলাম না, এমনি সেঁকে নেব। এই দেখুন এক সাইডটা কত সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে, তো অপর সাইডটা কিন্তু ঠিক একইভাবে সেঁকে নেব। এখন এই গরম গরম স্টুটা আমি সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। আপনারা দেখুন আর দেখে বলুন যে কেমন হয়েছে। এই স্টুটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, কারণ একদম স্বাস্থ্যকর একটা স্টু। খেলে কিন্তু কারোর কোনো ক্ষতিই হবে না। আর স্টু কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। দেখুন আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি একদম স্টুটাকে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি কিন্তু মানে এখন যেহেতু অনলাইনেরই যুগ, ফোনে কিন্তু সবাই এখন ফেসবুকে কিন্তু স্ক্রল করছে আর দেখতেও পাচ্ছে। এমন একটা জায়গায় মানে স্টু বিখ্যাত আছে, আমি শুনেছি যে কলকাতার ডেকার্স লেন্সের ওখানটায় কিন্তু মানে চিত্তবাবুর একটা স্টু আছে, সেখানটায় বিখ্যাত। তবে আমি কিন্তু কখনো গিয়ে খাইনি, তো বাড়িতে কিন্তু আমি এইভাবে ট্রাই করি, দারুণ হয় খেতে। তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এরকম সাথে যদি এরকম পাউরুটি থাকে, মানে একদম সেঁকা পাউরুটি, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এরকম গরম গরম স্টু আর সাথে এরকম সেঁকা পাউরুটি, আর যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না। প্রথমে বলেছিলাম যে আপনারা তো ক্যামেরার ওপারে আছেন, আপনাদেরকে বোঝাতে হলে কিন্তু আপনাদেরকে বাড়িতে বানাতে হবে, তাহলে কিন্তু এই স্বাদটা আপনারাও পাবেন। দেখুন জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এরকম গরম গরম স্টু আর সাথে এরকম সেঁকা পাউরুটি। আপনারা কিন্তু এরকম স্টু আর এরকম পাউরুটি সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন, আবার এরকম সন্ধ্যাবেলায় কিন্তু মানে টিফিনেও কিন্তু খেতে পারবেন। গরম গরম একদম থাকবে, দারুণ লাগবে খেতে। আপনারা তো দেখলেন যে স্টুটা কিন্তু বানাতে কোনো রকম ঝামেলাই নেই, মাত্র কয়েকটা সবজি শুধু কাটতে হবে, বাস তাহলেই কিন্তু হয়ে যাবে। মানে একদম ঝটপট, জাস্ট 10 থেকে 15 মিনিটে হলেই কিন্তু এই স্টুটাকে আপনারাও বানিয়ে নিতে পারবেন। সবজিগুলোও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, গাজরটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে গেল। এবার একটু চিকেন খেয়ে দেখি চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন হাত দিয়ে কিন্তু ছাড়াচ্ছে, খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে। মানে সবজি আর চিকেন একদম ওয়েল কুক হয়েছে। আর প্রথমেই তো বলেছি মানে একদম স্মেলটা দারুণ, সত্যি কথা স্মেলটা এত সুন্দর এসেছে মানে বলে বোঝাতে পারবো না। তাই বলছি একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন এইভাবে। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আমি এখানে। আর আপনারা যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।